হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। এবং আজকে আমি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যে সেকেন্ড সেম ইংলিশ মেজরের যে তোমাদের তিনটি ইউনিট আছে, ইউনিট 1, 2, 3, তোমাদের ইউনিট 2 এর চ্যাপ্টার 3, যে আগের দিন আমি এসিকিউ আলোচনা করে দিয়েছি, সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স। ওকে, তো আজকে এই সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স যে চ্যাপ্টার, এর উপরে তোমাদের আমি আজকে এলএকিউ লং আনসার কোয়েশ্চেন আলোচনা করব। তো তোমাদের এখানে মেনলি চারটে কোয়েশ্চেন পড়তে হবে। এক নম্বর হচ্ছে ক্যাটাগরিজ অ্যান্ড কনস্টিটিউশনস অফ সিনট্যাক্স, আগের দিন আমি বলেছি অলরেডি। 2 নম্বর হচ্ছে তোমাদের ফ্রেজ স্ট্রাকচার। 3 নম্বর হচ্ছে তোমাদের ম্যাক্সিমস অফ কনভারসেশন। 4 নম্বর হচ্ছে তোমাদের হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্স। এই চারটে নোট তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, এই চ্যাপ্টার থেকে চারটে বট কোয়েশ্চেন পড়বে, একটাও বাদ দেবে না, এবং এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। ওকে, তো চলো প্রথমে ক্যাটাগরিজ অ্যান্ড কনস্টিটিউন্টস অফ সিনট্যাক্স বলতে কি বোঝায়। দেখো, ক্যাটাগরিজ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, আর কনস্টিটিউন্টস মানে হচ্ছে ফ্রেজ। ওকে, a group of words। দেখো ক্যাটাগরি, দেখো সিনট্যাক্স রিফার্স টু দ্য স্ট্রাকচার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। মানে সিনট্যাক্স কি করে, একটা বাক্যের স্ট্রাকচার, গঠন এবং অ্যারেঞ্জমেন্ট, যে পরপর কিভাবে বসবে এটা নিয়ে ডিল করে। কেন? টু ফর্ম ওয়েল ফর্ম সেন্টেন্সেস। একটা সঠিক বাক্য তৈরি করতে গেলে বাক্যের গঠন কি, বাক্যটার শব্দগুলো পরপর কিভাবে কোথায় বসবে, এই নিয়ে কিন্তু সিনট্যাক্স কাজ করে। ইট ইনভলভস দ্য স্টাডি অফ সেন্টেন্স ফরমেশন। সিনট্যাক্স কি করে, যে সেন্টেন্স, বাক্য গঠন, ওয়ার্ড অর্ডার, তারপরে বাক্যগুলোর মধ্যে রিলেশনশিপ, এগুলো ডিল করে। ওকে, তো চলো তারপরে দেখো ক্যাটাগরিজ ইন সিনট্যাক্স। ক্যাটাগরিজ বলতে, ক্যাটাগরিজ অলসো নোন অ্যাজ পার্টস অফ স্পিচ। ক্যাটাগরিজ বলতে, দেখো ক্যাটাগরিজ মানে কি, ক্যাটাগরিজ মানে হচ্ছে শ্রেণী বিভাগ। এবার একটা বাক্য বলছে, ধরো আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে আই হচ্ছে প্রোনাউন, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, ওয়াটার হচ্ছে নাউন। তাহলে এই যে একটা বাক্যকে আমি বিভিন্ন মানে বাক্যের শব্দগুলোকে বিভিন্ন নাম দিচ্ছি, বিভিন্ন নামে আমি ওদের ভেঙে দিচ্ছি, শ্রেণীবিভাগ করছি, এটা তো একটা ক্যাটাগরিজ না? তাহলে এটা কিসের ক্যাটাগরিজ? সিনট্যাক্সের ক্যাটাগরিজ। দেখো, সিনট্যাক্সের কাজ হচ্ছে বাক্যের স্ট্রাকচার নিয়ে ডিল করা। ওকে, দেখো ক্যাটাগরিজ অলসো নোন অ্যাজ পার্টস অফ স্পিচ ক্লাসিফাই ওয়ার্ডস বেসড অন দেয়ার সিনট্যাকটিক অ্যান্ড সিম্যান্টিক ফাংশনস উইদিন আ সেন্টেন্স। তাহলে পার্টস অফ স্পিচ কি করে, দেখো পার্টস অফ স্পিচ কি করে, ক্লাসিফাই। পার্টস অফ স্পিচ মানে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস, শব্দের যে শ্রেণীবিভাগ। দেখো যেমন কি কি ক্যাটাগরিজ আছে, নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন, ডিটারমিনার, ইন্টারজেকশন, এগুলো। তো চলো এক এক করে আসি। নাউন বলতে জানো, কোনো কিছুর নাম বোঝালে সেটাকেই নাউন বলে, যেমন ডগ, সিটি, হ্যাপিনেস। ওকে, হ্যাপিনেস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তো হ্যাপিনেস দেখো তোমাদের শেখার জন্য বলে রাখছি, পরীক্ষায় যদিও লাগবে না। দেখো নাউনের দুটো শ্রেণীবিভাগ আছে, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনে চারটে ভাগ হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। ওকে, তো এইগুলো। তো যাই হোক, এবার চলে আসবো আমরা ভার্ভ। ভার্ভ হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝায়, অ্যাকশন ওয়ার্ড। ওকে, তো যেমন রান, থিক, ইজ, এগুলো। ওকে, তো ভার্বের শ্রেণীবিভাগ তোমরা জানো কিনা আমি জানি না, তোমাদের তো একটু বলে রাখছি। ভার্ব হচ্ছে দুই রকমের: প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার কিন্তু আমাদের আহ, চার রকমের: ফাইনাইট, ফাইনাইট, নন ফাইনাইট, আর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর এদিকে অক্সিলারি ভার্বের আবার দুটো ভাগ আছে: প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। ওকে, প্রাইমারি অক্সিলারি এবার বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। ওকে, আর মোডাল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অট টু। আর এই বি ভার্ব, হ্যাভ ভার্ব বললাম, বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। ওকে, তো এগুলো ভার্ব সম্পর্কে বললাম, অতগুলো তোমাদের এক্সামে লাগবে না। তো ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড, কাজ করা বোঝায় যে শব্দটাকে। তো চলো তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে একটা নাউনকে মডিফাই করে বা ডেসক্রাইবস এ নাউন। যে হি ইজ আ টল বয়, তাহলে ছেলেটা কেমন, লম্বা ছেলে। তাহলে ছেলেটা সম্পর্কে বলছে কে, এই টল শব্দটা দিয়ে। তার মানে এই টলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই দিয়ে প্রশ্ন করবে, অ্যাডভার্ব পাবে। আমি দেখবে অ্যাডভার্বের উপরে আমার ইউটিউব চ্যানেলে পুরো একটা ক্লাস দিয়ে দিয়েছে। যেমন ধরো, শি রিডস কুইকলি, সে খুব দ্রুত পড়াশোনা পড়ছে। তাহলে হাউ, কিভাবে পড়ছে, ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করো, কুইকলি, খুব দ্রুত পড়ছে, তাহলে কুইকলিটা অ্যাডভার্ব। ওকে, চলো প্রিপোজিশন তোমরা জানো যে দুটো নাউনের মাঝখানে বসে দুটোর মধ্যে রিলেশনশিপ তৈরি করে, যেমন ইন, অন, আন্ডার, এগুলো। তারপর আসবে কনজাংশন। কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর। কনজাংশন মনে রাখার একটা সহজ নিয়ম বলছি আমি। ফ্যান বয়েজ, এই শব্দটা মনে রাখবে, এফ এ এন বি ও ওয়াই এস। এফ মানে হচ্ছে ফর,
এ মান হচ্ছে অ্যান্ড, এ এন ডি, আর এন মান হচ্ছে নর, বি মান হচ্ছে বাট, ও মান হচ্ছে অর, ওয়াই মান হচ্ছে গেট, এস মান হচ্ছে সো। ওকে, এগুলো। আর প্রোনাউন হচ্ছে তোমার জানো তোমরা নাউনের পরিবর্তে বসে। ডিটারমিনার মানে হচ্ছে আর্টিকেল এ অ্যান্ড দি এবং দি ইজ দ্যাট, এগুলো। ওকে, যে নাউনকে ডিসক্রাইব মানে ইন্ট্রোডিউস করে, যেমন দিস ইজ দ্য বুক, এর একটা বই, এই বুকটাকে কে ইন্ট্রোডিউস করছে, দিস শব্দটা, তো এটা একটা ডিটারমিনার। ওকে, আর ইন্টারজেকশন তোমরা জানো যে কোনো এক্সক্লেমেশন, সাডেন বাস্ট অফ ইমোশন বা এক্সপ্রেস স্ট্রং ইমোশনস, যখন মনের কোনো আবেগকে হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, তাহলে হুররেটা হচ্ছে একটা ইন্টারজেকশন। ওকে, বা ওয়া ও, এগুলো বুঝতে পারলে? তো এগুলো হচ্ছে তোমার সবই ক্যাটাগরিজ অফ সিনট্যাক্স। এগুলো সবই কিন্তু কিসে কাজে লাগবে, আমাদের ফ্রেজ স্ট্রাকচার করতে গিয়ে। পরীক্ষা একটা বাক্য দেবে, দিয়ে বলবে এটার ফ্রেজ স্ট্রাকচার করো, যেটা আমি তোমাদের পরে শিখিয়ে দেবো। ওকে, যেটা সেই ট্রির মতো দুদিকে দুটো দেখাতে হবে। ওকে, তারপরে সেটাকে ছোট ছোট কোন ফ্রেজ প্রথমে বলতে হবে, তারপরে কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে হবে, তাই তো? তোমার ফ্রেজ স্ট্রাকচার মানে কি, প্রথমে কোন কনস্টিটিউয়েন্টস মানে কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে হবে, সরি কোন ফ্রেজ সেটা বলতে হবে, তারপর সেটাকে ছোট ছোট ক্যাটাগরিজ মানে পার্টস অফ স্পিচে ভাগ করতে হবে। চলো আমরা এবার কনস্টিটিউয়েন্টসটা নিয়ে কথা বলবো। কনস্টিটিউয়েন্টস ইন সিনট্যাক্স মানে কি? কনস্টিটিউয়েন্টস আর গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন অ্যাজ আ সিঙ্গেল ইউনিট উইদিন আ সেন্টেন্স। মানে এই কনস্টিটিউয়েন্টস ইন সিনট্যাক্স মানে কি, এক গুচ্ছ শব্দ যেটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। মানে এটা হচ্ছে ফ্রেজকে বোঝাচ্ছে। ফ্রেজ কাকে বলে, যে ভার্ব না থাকলেই এবং দু তিনটে শব্দ পাশাপাশি বসলে তাকে ফ্রেজ বলবো, কিন্তু ভার্ব থাকলে হবে না, ঠিক আছে? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে রাইজেস ইন দ্য ইস্ট কি, এখানে কোনো দেখো ভার্ব নেই, তাই এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তো চলো মেন মেন কনস্টিটিউয়েন্টস কি কি আছে, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তারপরে দেখো তোমাদের অ্যাডভার্ব ফ্রেজ, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, চলো এক এক করে আলোচনা করি। নাউন ফ্রেজ মানে কনসিস্ট অফ এ নাউন অ্যান্ড ইট মডিফাইস, মানে নাউন দিয়ে তৈরি হবে এবং এটা নাউনকে মডিফাই করবে। যেমন দ্য বিগ রেড বল, লাল রঙের বড় বল, তার মানে কি, এখানে এই বলটা তো হেড, আচ্ছা এটা দেখো কোনো ভার্ব নেই, তার মানে এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এবার এটা নাউন ফ্রেজ বুঝবো কি করে, এর মধ্যে হেড কোনটা, বিগ, দা না রেড না বল, নিশ্চয়ই বলটা হেড, এবার বলটা যেহেতু নাউন তাই পুরোটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। ওকে, আচ্ছা তারপরে ভার্ব ফ্রেজ, দেখো ভার্ব থাকবে একটা এবং ভার্বের মতো কাজ করবে, কি, স্টাডি লিঙ্গুইস্টিক্স উদাহরণ হিসাবে, ঠিক আছে? তারপরে দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে তোমার, অ্যাডজেক্টিভ থাকবে এবং অ্যাডজেক্টিভের মতো, যে ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বুঝতে পারলে? যেমন ধরো ভেরি ট্যালেন্টেড। ওকে, এই ট্যালেন্টেডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ ট্যালেন্টেডটা হেড তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো অ্যাডভার্ব ফ্রেজ, সেম একই, যে ফ্রেজটা অ্যাডভার্বের মতো কাজ করবে। তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ মানে দেখো ইন দ্য পার্ক। ওকে, যেখানে একটা প্রিপোজিশন থাকবে এবং প্রিপোজিশনের মতো ফ্রেজটা কাজ করবে। ওকে, তাহলে যে ফ্রেজটা প্রিপোজিশনের মতো কাজ করবে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন ইন দ্য পার্ক। তো দেখো কি বলছি, আন্ডারস্ট্যান্ডিং কনক্লুশন, দেখো আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউয়েন্টস এইডস ইন সিনট্যাকটিক অ্যানালিসিস বাই রিভিলিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ সেন্টেন্স, এগুলো বাক্যের ইন্টারনাল গঠন। ওকে, এবং এগুলো কি বাক্যকে বুঝতে সাহায্য করে। তাহলে তুমি ধরো একটা বাক্য লিখলে প্রথমে, যে হি রিডস দ্য বুক, ধরো তোমাকে বললাম এই যে ধরো দা বয়, এই দা বয় প্রথমে ধরো পরীক্ষা এরকম আসবে, ধরো দা বয় দিল, দিয়ে বলবে ফ্রেজ স্ট্রাকচার করে দেখাও। তাহলে তোমার কি করতে হবে, দা বয় লিখে দুদিকে দুটো লম্বা দাগ টানবে সেই ট্রির মতো, ট্রি ডায়াগ্রাম যেটাকে বলি আমরা। তো দুদিকে দুটো লম্বা দাগ টানবে প্রথমত। ওকে, প্রথমেই তোমাকে লিখতে হবে দা বয়, দিয়ে ব্র্যাকেটে লিখতে হবে কি এটা, আহ, হচ্ছে একটা ফ্রেজ, কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, তাই না? তাহলে প্রথমে দা বয়টাকে আমি নাউন ফ্রেজ হিসেবে রাখলাম, মানে প্রথমেই কনস্টিটিউয়েন্টস হিসেবে রাখলাম। তারপরে এটাকে আমি বিভিন্ন ক্যাটাগরিতে ভাঙতে হবে, মানে দা হচ্ছে দেখো আর্টিকেল, বয় হচ্ছে নাউন, তাহলে বিভিন্ন আস্তে আস্তে ছোট ছোট অংশে আমাকে ভাঙতে হবে। ফ্রেজ স্ট্রাকচার মানে কি, প্রথমে একটা ফ্রেজ, কোন ফ্রেজ সেটা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফ্রেজ সেটা বার করতে হবে। তারপরে ওগুলো কোন পার্টস অফ স্পিচ সেটা বার করতে হবে, যেটা আমি তোমাদের পরে শেখাবো অবশ্যই। চলো তোমার একটা কোয়েশ্চেন হয়ে গেল, এবার সেকেন্ড কোয়েশ্চেন আসবো, ফ্রেজ স্ট্রাকচার। ফ্রেজ স্ট্রাকচার দেখো শেখার জন্য তোমরা এই নোটটা পড়বে, কিন্তু পরীক্ষার জন্য রেডি করে রাখবে এই নোটটাকে। এ দেখো এই নোটটাকে, ওকে, এই নোটটাকে রেডি করবে, কিন্তু শেখার জন্য একই নোট, শেখার জন্য এটা একটু বেশি বলা আছে, কিন্তু পরীক্ষা এটা লিখবে না, পরীক্ষা যেটা লিখবে সেটা হচ্ছে এটা। দেখো আমার মনে হয় না যে পরীক্ষায় এরকম কোনো কোয়েশ্চেন দেবে যে ফ্রেজ স্ট্রাকচারের কনসেপ্ট নিয়ে লেখো। পরীক্ষায় তোমাদের উদাহরণ দেবে, দিয়ে বলে ফ্রেজ স্ট্রাকচার করে দেখাও, ঠিক আছে? যেটা আমি তোমাদের অবশ্যই পরে ক্লাস দেবো এর উপরে, যেটা অনেকটা বড় হবে, বুঝতে পারলে? কারণ ফ্রেজ স্ট্রাকচার খুব বড় একটা জিনিস, যেটা এম এ লেভেলে থাকে, ঠিক আছে? তোমাদের এটা গ্র্যাজুয়েশনে দিয়ে দিয়েছে, আমরা ওটা এম এতে করেছিলাম। ওকে, তো দেখো ফ্রেজ স্ট্রাকচারটা কি, নোটটা দিয়ে দিয়েছি। ফ্রেজ স্ট্রাকচার মানে দেখো, ফ্রেজ স্ট্রাকচার রিফার্স টু দ্য হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, বাক্যগুলো প্রথমে ওপরের লাইনে থাকবে,
তাই তো, উইদিন আ সেন্টেন্স। তারপরে কি করতে হবে, একটা ফ্রেমওয়ার্ক দেওয়া থাকে, তাই না? তারপরে ইট ইনভলভস অর্গানাইজিং ওয়ার্ডস মানে অ্যান্ড ইনটু ইউনিটস কল ফ্রেজেস। এই শব্দগুলোকে, এই বাক্যটাকে কি করতে হবে, প্রথমে ফ্রেজে ভাঙতে হবে। তারপরে আস্তে আস্তে ছোট ছোট আমাকে কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে হবে। বুঝতে পারলে তো? অ্যাট দ্য কোর অফ ফ্রেজ স্ট্রাকচার, একদম ফ্রেজ স্ট্রাকচারের মেন কথা হলো ইজ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্সি হোয়ার ওয়ার্ডস গ্রুপ টুগেদার টু ফর্ম লার্জার ইউনিটস। মানে বললাম যে প্রথমে বড় বাক্য থাকবে একটা, সেটাকে ছোট 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 অংশ করতে হবে। প্রথমে বলতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। ধরো বললাম দ্য ব্লু কার্ড, এটা একটা নাউন ফ্রেজ, প্রথমেই করতে হবে তোমাকে একটা, এটা নাউন ফ্রেজ। এবার দাটা আর্টিকেল, হ্যাঁ, তারপরে ব্লুটা কি, কার্ডটা কি, ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কার্ডটা হচ্ছে নাউন, এগুলো তোমাকে করতে হবে, যেটা আমি তোমাদের পরে অবশ্যই করাবো। ঠিক আছে, তাই এই নোটটা নিয়ে অত চিন্তিত হতে হবে না, মোটামুটি পুরো রাখবে জাস্ট। ওকে, আচ্ছা, উদাহরণ হিসেবে দেখো এখানে দিয়েছে দ্য ক্যাট ইজ স্লিপিং। আচ্ছা, তার একবার পড়িয়ে দিই। দ্য স্ট্রাকচার ইজ অফেন রিপ্রেজেন্টেড ইউজিং ট্রি ডায়াগ্রামস। ট্রি ডায়াগ্রাম করে করতে হবে, দুদিকে দুটো ছবি আঁকার মতো করে তোমাকে জিনিসটা করতে হবে। দুদিকে দুটো দাগ টানতে হবে, তার আন্ডারে লিখতে হবে, সেজন্য বলছে ট্রি ডায়াগ্রামস উইথ দ্য সেন্টেন্স এট দ্য টপ অ্যান্ড ব্রাঞ্চেস রিপ্রেজেন্টিং ডিফারেন্ট লেভেলস অফ ফ্রেজ। ওকে, ডিফারেন্ট ফ্রেজ বলতে হবে, দেখো নাউন ফ্রেজ কোনটা, ভার্ব ফ্রেজ কোনটা, তারপরে ছোট ছোট সেটা নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ, তারপরে করতে হবে। তার প্রথমে ফ্রেজ বার করতে হবে, তারপরে কোন পার্টস অফ স্পিচ সেটা বার করতে হবে, এইটা হচ্ছে মেন কথা। ওকে, তো দেখো উদাহরণ হিসেবে দ্য ক্যাট ইজ স্লিপিং ক্যান বি ব্রোকেন ডাউন ইন্টু ফ্রেজেস। দেখো প্রথমে যদি এই বাক্যটা দেয় পরীক্ষাতে, দ্য ক্যাট ইজ স্লিপিং, এবার এটা ফ্রেজ স্ট্রাকচার করতে বলে কিভাবে করতে হবে, প্রথমে দ্য ক্যাট হচ্ছে নাউন ফ্রেজ সেটা বলবে, আর ইজ স্লিপিং হচ্ছে ভার্ব ফ্রেজ, এই দুটো বলবে। তারপরে এই দ্য ক্যাটকে, দ্য ক্যাটটাকে আবার ভাঙতে হবে, দুটো দাগ করবে, দ্য হচ্ছে আর্টিকেল, ক্যাট হচ্ছে নাউন, আর ইজ স্লিপিংকে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, স্লিপিং হচ্ছে মেন ভার্ব, এটা আমি তোমাদের পরে অবশ্যই শেখাবো। বুঝতে পারলে? তো এই নোটটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। ওকে, তো আমরা দুটো নোট পড়লাম, যেটা হচ্ছে ক্যাটাগরিজ অ্যান্ড কনস্টিটিউশনস অফ সিনট্যাক্স, দ্বিতীয় নোট হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার। এবার আমরা 3 নম্বর নোটটা আসবো, যেটা ম্যাক্সিমস অফ কনভারসেশন। এই নোটটা তোমাদের আমি আলাদা ভিডিও দিচ্ছি এর উপরে, কারণ এই নোটটা পরীক্ষায় আসবেই তোমাদের, হ্যাঁ, আসার চান্স 100%। তো এই নোটটার জন্য আমি আলাদা ভিডিও দিচ্ছি। ওকে, নেক্সট ভিডিও এখনই দিচ্ছি। চলো, তোমাদের লাস্ট কোয়েশ্চেন, যে 4 নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স। দেখো সিনট্যাক্স আর সিম্যান্টিক্সের মধ্যে মেন পার্থক্য কি? সহজ কথাকে বলে রাখি, দেখো সিনট্যাক্স হচ্ছে একটা বাক্যের গঠন নিয়ে কাজ করে, কিন্তু সিম্যান্টিক্স একটা বাক্যের মানে নিয়ে কাজ করে, বাক্যের মানে কিভাবে তৈরি হয়। ওকে, তো দেখো সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স আর টু ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার মেন দুটো কনসেপ্ট কি কি, একটা সিনট্যাক্স, একটা সিম্যান্টিক্স। ওকে, ক্রুশিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং হাউ ল্যাঙ্গুয়েজেস কনভে মিনিং। যে বাক্য, ভাষা কিভাবে মানে তৈরি করে সেটা বুঝতে আমাদের হেল্প করে, তাই না? সিনট্যাক্স ডিলস উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ইন আ ল্যাঙ্গুয়েজ। সিনট্যাক্স কি করে, একটা বাক্যের স্ট্রাকচার কিভাবে হচ্ছে, যে দেখো আই ড্রিঙ্ক ওয়াটার, আই ওয়াটার ড্রিঙ্ক হয় নাকি দেখ কোনোদিন? নিশ্চয়ই নয়। সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরকম আমাদের বসাতে হবে, তাই তো? তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটি স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা নিয়ে যেটা পড়াশোনা করছে ভাষাবিজ্ঞানের যে অংশটা, সেটাকে আমরা বলি সিনট্যাক্স। ওকে, ইট ডিফাইন্স দ্য সেট অফ রুলস, তারপরে বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বলবে, দ্যাট গভর্ন হাউ ওয়ার্ডস ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস। তোমাকে সিনট্যাক্স বলবে যে বাক্যগুলো কিভাবে লিখতে হবে, তবে তোমার গ্রামার ঠিক হবে, এরকম ভাবে বিভিন্ন কথা বলবো। ওকে, চলো, অন দ্য আদার হ্যান্ড সিমেন্টিক্স ইজ কনসার্ন উইথ দ্য মিনিং অফ ওয়ার্ড। সিমেন্টিক্স কি করবে, বাক্যের মানে নিয়ে চিন্তিত, ফ্রেজ সেন্টেন্স এগুলো নিয়ে। দেখো ইট এক্সপ্লোরস হাউ ওয়ার্ডস কনভে স্পেসিফিক মিনিংস। শব্দ কিভাবে একটা নির্দিষ্ট মানে দিচ্ছে, যে ক্যাট মানে বিড়াল কেন বলছি আমরা, সেটা বুঝতে হবে তোমাকে। বুঝতে পারলে তো? এগুলো আমাকে বুঝতে হবে। তো এইগুলো নিয়ে যে বলছে, যে স্টাডি করছে, সেই যে অংশটা লিঙ্গুইস্টিক্সের যে পার্টটা, সেটা হচ্ছে সিমেন্টিক্স। তো সিমেন্টিক্স ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস বাট অলসো দ্য ইন্টারপ্রিটেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দোজ অ্যারেঞ্জমেন্ট। দেখো সিনট্যাক্স কিন্তু শুধু বাক্যের গঠন নয়, বাক্যের গঠনটাকে বুঝবে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তার মানে সিনট্যাক্স কিন্তু গঠনের উপরে জোর দেয়, সিমেন্টিক্স কিন্তু মিনিং এর উপরে জোর দেয়, যে মানে অর্থের উপরে জোর দেয়। ওকে, ইট ডেলস ইনটু দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট দে রিপ্রেজেন্ট। যে আমরা মানে ওই যে 4 পায়ের যে অ্যানিমাল, ওটাকে আমরা বিড়াল কেন বলছি? দেখো, যেমন আমরা যাকে বিড়াল বলছি, এই প্রাণীটাকে ইংল্যান্ডের লোকরা কি বলে বলো তো? ক্যাট বলে। ইটালির লোকরা আলাদা কিছু বলে, তাই তো? চায়নার লোকরা ক্যাট বলে কিছু চেনেই না, ইংল্যান্ডের লোকরা বিড়াল বলে কিছু চেনে না, এই শব্দটাকে জানে না, কিন্তু এই অ্যানিমালটাকে তো সবাই চেনে সারা পৃথিবী। তাহলে কেউ তাকে ক্যাট বলছে, কেউ তাকে বিড়াল বলছে, কেন বলছে সেটা বুঝতে হবে তোমাকে। এইটার পিছনে যেটা আছে সেটা হচ্ছে কালচার, সোসাইটি। বুঝতে পারলে তো? এইটা নিয়েই পড়াশোনা করছে সিম্যান্টিক্স, যে কেন ওরা ওই 4 পায়ের অ্যানিমালটাকে, ইন্ডিয়ার লোকেরা এটাকে, পশ্চিমবঙ্গের লোকেরা এটাকে বিড়াল বলছে, কেন পুরো ভারতের লোকেরাই একে বলছে বিল্লি, কেন ইংল্যান্ডের লোকেরা একে ক্যাট বলছে, এইটা নিয়ে যেটা পড়াশোনা করবে যে, সে হচ্ছে সিম্যান্টিক্স। যেমন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তুমি 10টা বাচ্চা ছেলেকে একটা ঘরে রেখে দেবে একদম ছোটবেলা থেকে, এবং তুমি
একটা সাদা কালারের বোর্ডকে দেখিয়ে বলবে এটা কালো কালার, এবং কালো কালারের বোর্ডকে দেখিয়ে বলবে এটা সাদা কালার। তারা বড় হয়ে ওই সাদাটাকে কালোই বলবে, কালোটাকে সাদাই বলবে। তার মানেটা কি? আমরা ছোটবেলা থেকে আমাদের পরিবেশ, আমাদের কালচার থেকে আমরা মানে শিখি। সিমেন্টিক্স পড়ে আমরা এটাই জানতে পারি অ্যাকচুয়ালি, বুঝতে পারলে? সিমেন্টিক্স, সোশিও লিঙ্গুইস্টিক্স এগুলো পড়লে, ঠিক আছে? এগুলো নিয়ে পরে এক সময় আবার বলবো। হ্যাঁ, যে আমরা যে শব্দটা যা মানে জানছি, যাই করছে না কেন, সিমেন্টিক্স বা সোশিও লিঙ্গুইস্টিক্স বলছে আমাদের কালচার হচ্ছে তার জন্য দায়ী। বুঝতে পারলে তো? কেউ বলছে তুমি কেমন আছো, কেউ বলছে তুই কেমন আছিস। তার মানে কি? বিভিন্ন কালচারে বিভিন্ন রকম কথা বলছে। কেন বলছে? কালচার হচ্ছে তার জন্য দায়ী। এইটাই বলছে সিম্যান্টিক্স। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পারছো। এবং ওই ক্যাট মানে কেন ওই চার পায়ে অ্যানিমালটা, কেউ কেন ওটাকে বিড়াল বলছে, কেউ বিল্লি বলছে, তাই না? তো এগুলো মাথায় রাখতে হবে। তো দেখো লাস্ট প্যারা, সিনট্যাক্স ইজ অ্যাবাউট দ্য কারেক্ট ফরমেশন অফ সেন্টেন্স ইনশিওরিং গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। সিনট্যাক্স কি বলবে? বাক্য গঠন ঠিকঠাক থাকতে হবে, গ্রামাটিক্যাল ঠিকঠাক থাকতে হবে। কিন্তু সিম্যান্টিক্স কি বলছে? ইজ দ্য মিনিং, মিনিং নিয়ে চিন্তিত। বুঝতে পারলে? সিনট্যাক্স ডিলস উইথ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। সিনট্যাক্স কি নিয়ে আলোচনা করে? বাক্যের গঠন নিয়ে। সিমেন্টিক্স ডিলস উইথ দ্য ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড কনভেইং মিনিং, ইন কনভেইং মিনিং। যে ওই সিনট্যাক্স কি করবে? ওই বাক্যের গঠনটা নিয়ে চিন্তিত হবে, কিন্তু সিমেন্টিক্স মনে রাখবে ওই বাক্যের গঠনটা কিভাবে একটা নতুন মানে দিচ্ছে। সিনট্যাক্স বলবে একটা বাক্য লিখতে গেলে তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখতে হবে, কিন্তু সিম্যান্টিক্স বলবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে আমাদের একটা সঠিক মানে দেয়। কেন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলবো, কিভাবে একটা মানে দিচ্ছে। তো এই মানে নিয়ে কাজ করে সিম্যান্টিক্স। তো আজকে আমি এই অডিওতে তিনটে কোয়েশ্চেন আলোচনা করলাম: ক্যাটাগরিজ অ্যান্ড কনস্টিটিউয়েন্টস অফ সিনট্যাক্স, সেকেন্ড কোয়েশ্চেন ফ্রেজ স্ট্রাকচার, ফ্রেজ স্ট্রাকচার উপরে নোট, আর 3 নম্বর হচ্ছে ডিফারেন্স বিটুইন সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স। এই তিনটে নোটই খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ডিফারেন্স বিটুইন সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স অ্যান্ড ক্যাটাগরিজ অ্যান্ড কনস্টিটিউটস অফ সিনট্যাক্স। এই দুটো খুব ইম্পর্টেন্ট। ওকে, ফ্রেজ স্ট্রাকচারের নোটটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, ওকে, বাট এই দুটো নোট খুব ইম্পর্টেন্ট। এবং এদের থেকেও যে নোটটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের এই দেখো এই নোটটা, ওকে, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, যেটার জন্য আমি আলাদা একটা ভিডিও আমি করছি এবং তোমাদের খুব শীঘ্রই পাঠাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কনফিউশন থাকলে আমাকে পার্সোনালি মেসেজ কর বা ফোন করে জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।